একসাথে বাংলাদেশের 7 ক্রিকেটারকে দেওয়া হচ্ছে ভিনদেশি লিগে খেলার অনাপত্তিপত্র। তবে তার মধ্যে সাকিব আল হাসান পাচ্ছেন 2টি লিগে খেলার ছাড়পত্র। এছাড়া বিভিন্ন লিগে এনওসি পেতে যাওয়া বাকি 6 ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন। বিগত দিনে আইপিএলের মতো টুর্নামেন্টে ডাক পেলেও এনওসি না পাওয়ায় খেলা হয়নি তাসকিন শরীফুলের। তবে আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ায় এবার সবাইকে এনওসি দিচ্ছে বিসিবি। রিশাদ, সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররা এবারই প্রথম কোনো ভিনদেশি লিগে খেলবেন। বিশ্বকাপের পর মাঠে গড়াবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল টি-20 কানাডায় অংশ নেবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আফগান সিরিজ স্থগিতের পেছনেও এসব লিগে ক্রিকেটারদের খেলতে চাওয়া বিষয়টি ভূমিকা রেখেছে। নতুন করে টি-20 স্ট্যাটাস পাওয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট শুরু হবে আগামী 5 জুলাই। এই টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশি সুপারস্টার সাকিব আল হাসান। 1 জুলাই শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। সেখানে অংশ নেবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মুস্তাফিজ ডাম্বুলা সিক্সার্সের হয়ে ও তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। 25 জুলাই শুরু হবে কানাডায় গ্লোবাল টি-20 লিগ। এতে বাংলা টাইগার্স মিসিসিগানের হয়ে সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম, টরন্টো ন্যাশনালসের হয়ে রিশাদ হোসেন ও মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন অংশ নেবেন।